এত রিউমার এত কিছুর পরে অবশেষে ঘোষণা করা হলো ব্রাজিলের স্কোয়াড এবং সেই স্কোয়াডে নেই নেইমার। তো আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যে নেইমারের ইনজুরি নিয়ে, নেইমার এই কারণে স্কোয়াডে থাকছে না। তো আজকে সকাল থেকে একটা রিউমার ঘুরে বেড়াচ্ছে যে নেইমারের যে ইনজুরি, সেই ইনজুরিটা খুব নর্মাল একটা ইনজুরি এবং খেলাটা যেহেতু প্রায় এক সপ্তাহ পরে, তো সেই কারণে নেইমার হয়তো বা স্কোয়াডে থাকতে পারে, থাকার একটা সম্ভাবনা রয়েছে। তো এই এই রিউমারটা খুব ভালোভাবেই চলছিল যে নেইমারের স্কোয়াডে থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং আমিও কিছুটা কনফিউজ হয়ে গিয়েছিলাম যে নেইমার স্কোয়াডে থাকতে পারে। এই কারণে কোনো পোস্টও করি নাই আমি যে নেইমার স্কোয়াডে থাকবে কি থাকবে না, শুধু আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম। তো আজকে স্কোয়াডটা ঘোষণা করার পরে প্রপারলি বুঝতে পারলাম যে নেইমার স্কোয়াডে একদম থাকছে না এবং কোচ কার্লো আনচেলত্তির এটি আমি পারফেক্ট একটি ডিসিশন মনে করছি। কেননা যেহেতু এর চেয়ে বেটার না হোক বা এর সমকক্ষ না হোক, কিন্তু আমাদের কাছে আরও অনেক অপশন রয়েছে। তো আমরা কেন একটা ইনজুরিযুক্ত প্লেয়ারকে নিব যেখানে আরও রিস্ক রয়েছে? এই জায়গায় আমি কার্লো আনচেলত্তির একটি স্ট্রং ডিসিশন হিসেবে মনে করছি যেখানে নেইমারকে স্কোয়াডে রাখা হয়নি। এবং পাশাপাশি ইদার মিলিতাও, যে কিনা সদ্য এসিএল ইনজুরি থেকে ফিরে এসেছে, যে এখনও রিয়াল মাদ্রিদের জার্সিতেই নিয়মিত নয়, সাবস্টিটিউট হিসেবে খেলানো হয় এবং গত ম্যাচে তাকে নামানোই হয়নি। তো এই এমন একটা প্লেয়ারকে যে কিনা প্রপারলি ফিট না খেলার জন্য, তো তাকেও স্কোয়াডে রাখা হয়নি এবং ভিনিসিয়াস কার্ড ইস্যুর কারণে তাকে জাতীয় দলে রাখা হয়নি। রিয়াল মাদ্রিদ থেকে একটি প্লেয়ার মাত্র রয়েছে, সেটা হলো রদ্রিগো গোজ। এবং আমি আরেকটি প্রেডিকশন করেছিলাম ক্লাব ওয়ার্ল্ড কাপের পরে জোয়াও পেদ্রোকে নিয়ে, যে কিনা ব্রাজিলের নেক্সট স্কোয়াডে অবশ্যই থাকবে। তো সেও রয়েছে, তার সাথে গোলকিপিং পজিশনে রয়েছে অ্যালিসন, বেন্তো এবং হুগো সোজা। তো এদের মধ্যে এডারসন কেন নেই, এটা অনেকে প্রশ্ন করছেন। সেটা হতে পারে এডারসনের অফ ফর্মের কারণে। রিসেন্টলি এডারসনের ভুলের কারণে ম্যানচেস্টার সিটি একটি গোল হজম করেছে, গোল কনসিড করেছে। তো এটা হতে পারে। এর পাশাপাশি শুধু একটি না, এর পাশাপাশি আরও বেশ কিছু ভুল পারফরমেন্স করেছে, রং পারফরমেন্স করেছে এডারসন। এটা হতে পারে এডারসনের অ্যাবসেন্সের কারণ। তবে আমি পার্সোনালি একটা জিনিস ফিল করেছি, সেটা হলো এই জেনারেশনের জন্য নেইমারকে খুবই দরকার। কেননা আগামী যে দুইটা ম্যাচের উদ্দেশ্যে ব্রাজিল স্কোয়াড ঘোষণা করেছে, সেটা হলো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ। তো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই তো ব্রাজিল অলরেডি করেছে আগামী ম্যাচ, গত ম্যাচে তো ব্রাজিল অলরেডি কোয়ালিফাই করেছে। তো এই ম্যাচের তো কোনো ভ্যালু নাই, এই ম্যাচের খুব একটা ভ্যালু আছে বলে মনে হয় না। তো এই সামনে যে ম্যাচটা রয়েছে, এই ম্যাচের জন্য নেইমারকে এত বেশি চাওয়া। নেইমার 2 বছর প্রায় 2 বছর হয়ে গেছে, নেইমার এখনও জাতীয় দলের জার্সিতে খেলতে পারছে না শুধুমাত্র ইনজুরির কারণে। তো আর সবাই একটা জিনিস এমনভাবে প্রশ্ন করছে, নেইমার কেন নেই, নেইমারকে কেন রাখবে একটা ইনজুরি প্লেয়ারকে, যেখানে আপনার আদার্স অপশন রয়েছে, প্ল্যান বি রয়েছে, অসংখ্য প্লেয়ার রয়েছে ওই পজিশনে। তবে হ্যাঁ, নেইমার মাঠে থাকলে বাকি সব প্লেয়ারদের মুভমেন্টই থাকে অন্যরকম, একটা লিডারশিপ ভাব আছে তার মধ্যে। সে দলের লিডার, এটা তো মানতেই হবে আপনাকে। ব্রাজিল দলের বর্তমান লিডার সে। এখন অন্য যার হাতেই লিডারশিপটা দেন, ক্যাপ্টেন্সি দেন, নেইমারের মতো পালন করতে পারবে সেটা হয়তো বা আর কাউকে দেখা যাবে না, বা থিয়াগো সিলভার মতো কাউকে দেখা যাবে না, এরকম হতে পারে। যেহেতু ব্রাজিলে নেইমারের একটি রেকর্ড রয়েছে যে ব্রাজিল দলে নেইমার মাঠে থাকা অবস্থায় ব্রাজিল 2-এর বেশি গোল হজম করে নাই। ব্রাজিল কোনো ম্যাচে, একটা সিঙ্গেল ম্যাচও নাই এরকম যে নেইমার মাঠে থেকেছে সেই ম্যাচে 2-এর বেশি গোল ব্রাজিল কনসিড করেছে। সো গাইস, আপনি চাইলে কমেন্ট করতে পারেন নেইমার অ্যাবসেন্ট থাকায় আপনার কেমন লাগছে। আপনি চাইলে এটাও করতে পারেন আগামী 2টি ম্যাচের ব্রাজিলের স্কোর কেমন হবে, ব্রাজিলের রেজাল্ট কেমন হবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।